আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া বাদ। প্রিয় ভাইরা, আজকে আমি ইমাম মাহমুদের একটা হাদিসের বাস্তবতা নিয়ে আলোচনা করব, যে বাস্তবতার সাথে এটা কত নিখুঁতভাবে মিলে যাচ্ছে। বাস্তবতাটাকে কত আগে সুন্দরভাবে বলে রেখেছিল, এখন সেটা সুন্দরভাবে মিলে যাচ্ছে। এটা কথা আপনাদের আগে পরিষ্কার করে নিই। আসলে ইমাম মাহমুদের যে হাদিসগুলো আমরা এখন পর্যন্ত পেয়েছি, এগুলোতে মুসান্নিফ হাদ্দাতানা দিয়ে কোনো প্রকার সনদ বর্ণনা করে নাই। আমরা এখানে দুটো বিষয় অনুমান করতে পারি, আল্লাহ মালুম। এক, হয়তো মুসান্নিফ নিজেই হাদ্দাতানা দিয়ে সনদ উদ্ধৃতি করে নাই, শুধু সাহাবি অথবা তাবি থেকে মূল মতনটা কলটা নিয়ে এসেছেন, অথবা উনি হাদ্দাতানা দিয়ে সনদ উদ্ধৃতি করেছেন, কিন্তু আমাদের কাছে যে পাণ্ডুলিপিগুলো যে কপিগুলো পৌঁছেছে সেগুলোতে হয়তো এই সনদটা উল্লেখ করা হয় নাই। মূল অন্য মূল কিতাবে উল্লেখ ছিল, কিন্তু পরবর্তী যারা এগুলো কাজ করেছে কিন্তু তারা হয়তো এই সনদটা উল্লেখ করে নাই। সেই জন্য মুহাক্কিকগণ আপাততভাবে এই হাদিসগুলোর উপর কোনো মান বসাতে পারছে না। একটা বিষয় পরিষ্কার, এই বিষয়ে কেউ দ্বিমত পোষণ করে না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কথাটা বাস্তবায়ন হবেই, গোটা দুনিয়া যদি চায় এটা রুখতে পারবে না। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই এই কথা কোনো দিন বাস্তবায়ন হবে না, গোটা দুনিয়া যদি চায় সেটা বাস্তবায়ন করতে তাও পারবে না। তো এই মূলনীতি ভিত্তিতেই এই যে কিতাবুল ফিতানে যে অনুবাদ করেছেন মুফতি মাহাদি খান, এটা দ্বিতীয় খণ্ডে উনি এই কথাটা এনেছেন যে বাস্তবতার নিরিখে যদি কোনো হাদিসকে সত্য প্রমাণিত হয় তাহলে সেটা সহি। এই কথাটা উনি 12 পৃষ্ঠায় এনেছেন কিতাবুল ফিতানের দ্বিতীয় খণ্ডে প্রতি প্রকাশন থেকে, এটা আর কি। তো আমরা এভাবে ধরতে পারি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা বাস্তবায়ন হবেই, দুনিয়া কেউ এটা আটকাতে পারবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই এটা বাস্তবায়ন হবে না, দুনিয়ার কেউ সবাই মিলে এটা বাস্তবায়ন করতে পারবে না। সুতরাং বাস্তবতার নিরিখে একটা জিনিস যদি আমরা সত্যে পাই এবং সেটা হাদিস আকারে থাকে, তাহলে আমরা সেটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধরে নিতে পারি, কেন এটা মিলে যাচ্ছে। প্রিয় ভাইরা, আর সুনানু কিতাবুল ফিরদাউসের হাদিস নাম হচ্ছে 806 নং হাদিস। রাবি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, অধ্যায় হচ্ছে পরিচিত হচ্ছে পথভ্রষ্ট আলেমদের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় পথভ্রষ্ট আলেম বৃদ্ধি পাবে আর তারা দিনকে মৃত্যুর অবস্থায় নিয়ে যাবে। ঠিক তখন আল্লাহ তাআলা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর বংশ থেকে একজন বালককে পাঠাবেন, যার মাধ্যমে দিন জীবিত হবে। এখানে প্রথমে বলা আছে যে শেষ জামানায় পথভ্রষ্ট আলেম বৃদ্ধি পাবে। তো শেষ জামানায় পথভ্রষ্ট আলেম কারা এবং বৃদ্ধি পেয়েছে কিনা সে বিষয়ে আপনারা জানেন, আর বলার দরকার নেই। তারা দিনকে মৃত্যুর অবস্থায় নিয়ে যাবে, তারা এই দিন ইসলামকে মৃত্যুর অবস্থায় নিয়ে যাবে। এটা একটু ব্যাখ্যা করা দরকার বা একটু বোঝার দরকার। দেখেন, আমি যদি প্রশ্ন করি আপনারা যদি যে কোনো মানুষ, একজন আলেম হোক, সাধারণ মানুষ হোক, যারা গণতন্ত্রের স্বরূপ খুব ভালোভাবে জানে, তাদের জিজ্ঞেস করবেন আসলে গণতন্ত্র কেন প্রতিষ্ঠা করা হয়েছে, গণতন্ত্র কেন তৈরি করা হয়েছে, তারা এক কথায় জবাব দিবে, ইসলামকে ধ্বংস করার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করা বা তৈরি করা হয়েছে। এমনকি এই বিষয়টাকে সুন্দর পরিষ্কারভাবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ তার সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ এই কিতাবে উল্লেখ করেছেন। আমি যদি সংক্ষেপে বলি যে শয়তান দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে সে একটা বিষয় শিক্ষা পেয়েছে, যে যখনই হক বাতিলের সংঘর্ষ হয়, দ্বন্দ্ব হয়, যুদ্ধ হয়, জিহাদ হয়, কিতাল হয়, তখন হকের পক্ষে লোক থাকে, মানুষ থাকে কম, কিন্তু বাতিলের পক্ষে থাকে অনেক বেশি। তো শয়তান সেই অভিজ্ঞতা থেকে দেখেছে যে যদি এমন কিছু করা যায় যেখানে বেশি মানেই বিজয়ী, যেহেতু হকের পক্ষে কম থাকে, বাতিলের পক্ষে বেশি থাকে, তো এমন যদি কিছু অবস্থা থাকে যেটা বেশি মানেই বিজয়ী, তো কেমন হয়? শয়তান সেটার থেকেই তৈরি করলো গণতন্ত্র। আর এটাকে যদি বলে যে আমরা তাওহীদকে, কমপন্থী, কম মানুষ যেটাতে থাকে, সেই হককে, তাওহীদকে এই ধ্বংস করার জন্য এটা বানিয়েছি, এরকম করে, তাহলে মানুষ এটাকে নিবে না। সেজন্য সেটা তার যে অনুসারীদের দিয়ে সেটা সুন্দর একটা নাম দিয়েছে ডেমোক্রেসি, আমার অনুবাদ হচ্ছে গণতন্ত্র। তো আসলে
দীর্ঘ সময় পর্যন্ত মুসলিমরা এটার কঠোর বিরোধিতা করেছে। এমনকি অল্প কিছু মানুষ, শুধুমাত্র এর মধ্যে অল্প কিছু আলেম, আলেম বলতে তারা হাই কোয়ালিটির আলেম আর কি, তো হাইব্রিড আলেম, তো এই আলেম, অল্প কিছু হাইব্রিড আলেম এটা গ্রহণ করেছে এবং তাদের তার যে কথা তাদের এরকম মানুষরা, বিশেষ করে যারা ক্ষমতা চায় এক প্রকার, এরকম মানুষরা বিভিন্ন ইস্তিহাদ করে বিভিন্ন বিষয়ে তারা এটা গ্রহণ করেছে। অথচ এটা স্পষ্ট হারাম। ইস্তিহাদ করে হারাম গ্রহণ করা যায় এরকম কোন কথা আমার মনে হয় না দিন ইসলামে আছে। এটা হলে তো মানুষ আরও অনেক কিছু কি হারাম করে গ্রহণ ইস্তিহাদ করে হারামটাকে হালাল বানিয়ে গ্রহণ করতে পারত। তো তারা এটাকে ইস্তিহাদ করে বা যেভাবেই হোক তারা এটাকে হারামটাকে হালাল বানিয়ে গ্রহণ করেছে। তো এটা দীর্ঘ সময় চলছিল, কিন্তু উম্মাহর অধিকাংশ আলেম, যে কোয়ালিটির আলেম হোক, প্রত্যেকেই এটাকে কঠোরভাবে নিন্দা করেছে। এটার কারণে অনেকে জেল কেটেছেন, বিরোধিতা হয়েছেন, হামলা শিকার হয়েছেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারা কঠোরভাবে বিরোধিতা করেছে। তো সমস্যাটা হচ্ছে যে যেহেতু এই গণতন্ত্রকে তৈরি করা হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য, তো এটা যদি সকলেই মোটামুটি যে অংশটা গ্রহণ করলে এটা ধ্বংস হবে, সেই অংশটা গ্রহণ না করা পর্যন্ত এটার ফায়দাটা আসলে উঠবে না, এমনকি দিন এই ধ্বংসের মুখে, এই মৃত্যুর মুখে যায় না। তো যাই হোক, হাদিসগুলো আমাদের কাছে ছিল, আমরা আগে থেকেই জানতাম। কিতাবটা 2004 সালে অনুবাদ করা হয়েছে, লেখা আছে এখানে। আর যতটুকু সম্ভব 2018 সাল থেকে এটা অনলাইনে একটা PDF কপি পাওয়া যায়। তো তখন থেকে হাদিসগুলো আমরা দেখে আসছি, কিন্তু বাস্তবতার নিরিখে মিলতেছে, অল্প মিলে, নিখুঁতভাবে মিলে না, এরকম চলছে। কিন্তু একটা সময় এসে দেখলাম বর্তমান সময়গুলোতে যে হাদিসটা নিখুঁতভাবে মিলে যাচ্ছে। কেননা যে মানুষগুলো একটা সময় কঠোর গণতন্ত্রের বিরোধিতা করতো, যেটা তৈরি করা হয়েছে দিন ইসলামকে ধ্বংসের জন্য, তো এখন সেই মানুষগুলোই গণতন্ত্রে চলে গেছে, ইসলাম ধ্বংসের যে প্রক্রিয়া সেটাতে তারা প্রবেশ করেছে। আর তারা হচ্ছে মূলত আলেম শ্রেণী, বলছি এখানে প্রদ্ভষ্ট আলেমের কথা বলা হচ্ছে। কারণ একজন মানুষ মুসলিম, সে কোনো না কোনোভাবে কোনো মানুষকে, ধর্মীয় জ্ঞানী ব্যক্তিকে কোনো না কোনোভাবে পছন্দ করে। যারা কওমি আছে তারা কওমি আলেমদের, যারা আহলে হাদিস আছে তারা আহলে হাদিস আলেমদের, যারা জেনারেল আলিয়ার কেন্দ্রিক আছে তারা আলিয়া আলেমদের, যারা সুন্নি আছে, আহলে সুন্নাত জামাত দাবিদার আছে, মিলাদ কিয়ামপন্থী, তারা হচ্ছে তাদের আলেমদের, প্রত্যেকেই কোনো না কোনোভাবে এক এই আলেমদের আছে। যারা জিহাদ প্রেমিক আছে তারা জিহাদ প্রেমিক আলেমদের, এরকম আছে। তো একজন মানুষ অনেক ক্ষেত্রে আলেমদের অনুসরণ করে, আর সে তার পছন্দের আলেম যখন কোনো একটা বিষয় বলে, সে আসলে এটা অস্বীকার করতে পারে না। এটা স্বাভাবিক একটা নিয়ম, যদি তার কাছে ফুরকান না থাকে, ফুরকান যখন থাকে তখন তার কাছে সবাই সমান। যে আর এক পক্ষ থেকে হক আসবে, সে হকটা বুঝে গ্রহণ করতে পারবে, যার পক্ষ থেকে বাতিল আসবে সে বাতিলটা বুঝে বর্জন করতে পারবে। তো মানুষ যারা কাছে ফুরকান নেই, তারা এক কথায় তার পছন্দের ব্যক্তিত্ব যা বলে সে সেটার উপর প্রভাবিত হয় এবং সেটাই করে। তো যখন অধিকাংশ ক্ষেত্রে যারা একসময় গণতন্ত্রের কঠোর বিরোধিতা করতো, তারা যখন গণতন্ত্রে প্রবেশ করেছে, তখন অধিকাংশ মানুষ, উম্মার একটা বড় অংশ তাদের অনুসরণ করত, সুতরাং তারাও সেটা ঢুকে গেছে। তার গণতন্ত্র তৈরি করা হয়েছে ইসলাম ধ্বংসের জন্য। শয়তানের দীর্ঘ অভিজ্ঞতার ফসল হিসেবে এটা তৈরি করেছেন ইসলামকে ধ্বংসের জন্য। আর ইসলাম ধ্বংসের একটা বিষয়ে গিয়ে যদি আপনি বলেন ইসলাম বাঁচিয়ে ফিরবো, কখনো সম্ভব? হাতটা আপনি আগুনে দিবেন, দেওয়ার পর বলেন যে হাতটা পুড়বে না, আসলে কি সম্ভব? কাল্লা, কখনো না। বরং হাত যদি আপনি আগুনে দেন, আপনি যতই যজবান হন যে আমি বড় আল্লাহর ওলি, বড় ফেরেস্তা, হাত পুড়বে না, বিসমিল্লাহ করে ফু দিয়ে দিছি, এটা কি সম্ভব? কাল্লা, কখনো, এটা পুড়বেই। তো আপনি যতই মজবুত ইমানদার হন, আর যতই আমলদার হন, যতই ইলমের অধিকারী হন, যাই হোক, কিন্তু যেটা তৈরি করা হয়েছে ইসলাম ধ্বংসের জন্য, সেটা যাওয়ার পর আপনি কোনোদিন ইসলামকে ধরে রাখতে পারবেন না। আপনি যেই হন, আপনার থেকে অনেক বড় বড় লোকেরা যারা রাসূলের সাথে এক ময়দানে জিহাদ করেছে, তারা পর্যন্ত শেষ পর্যন্ত ধরে গেছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, ধরে রাখতে পারেন নাই এরকম। তো আপনারা কোন জায়গার কে? আপনি কাদা দিয়ে হেঁটে যাবেন, কিন্তু কাদা শরীর লাগবে না, এটা কখনো সম্ভব না। কাদা দিয়ে হেঁটে যাইলেই তো শরীর লাগবে। তো আপনি গণতন্ত্রে প্রবেশ করবেন ইসলাম বাঁচানোর জন্য না, আপনি পরিকল্পনা করেন যে ইসলাম বাঁচবে, আসলে এখানে যাচ্ছেন ইসলামটাকে মৃত্যুর অবস্থায় নিয়ে যাচ্ছে, যদিও ইসলাম মরবে না। গণতন্ত্র তৈরি করা হয়েছে ধ্বংসের জন্য, ইসলাম ধ্বংসের জন্য, কিন্তু ইসলাম তো ধ্বংস হবে না। আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
এরা চাই ইসলামটাকে মদের ফু দিয়ে নিভিয়ে দিতে, ইসলামের নূর খেয়ে, কিন্তু আল্লাহ তাআলা এটাকে পরিপূর্ণতা দান করবেন যদিও কাফের অপছন্দ করে। তো ওরা চাই শয়তান এবং তার অনুসারীরা চাই ইসলামকে ধ্বংস করিতে, ব্যাস। কিন্তু আল্লাহ তো এটা ধ্বংস করতে দিবেন না, কিন্তু এটা মৃত্যুর অবস্থায় যেতে পারে, মানে এই ধ্বংসের মুখোমুখি হতে পারে। আর সেই ধ্বংসের মুখোমুখি হতে পারে যে হবে যে এই হওয়াটাকেই এই গণতন্ত্র পূজারীরা এরা এটা নিয়ে গেছে। সুতরাং হাদিস স্পষ্ট এই কথাটাই বলা ছিল। যে যেভাবে এটাকে বিশ্লেষণ করেন, ব্যাখ্যা করেন, যে যেভাবে বুঝেন যে প্রদ্ভষ্ট আলেমরা বৃদ্ধি পাইছে একসময়। প্রদ্ভষ্ট যদি আমরা গণতন্ত্রের আলেমদেরকে প্রদ্ভষ্ট ধরে নিই, যারা একসময় ছিল তহির, পবিত্র, না মানে পবিত্রতার মধ্যে ছিল, এখন নাজাস, গণতন্ত্রের নাপাক সুয়া খায় তারা নাজাস, মানে নাজাসের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তো এরা আগে যদি যারা নাজাস ছিল, শুধু নাজাস ছিল আগে যারা গণতন্ত্রে প্রবেশ করতো, তারা ছিল কম, বৃদ্ধি ছিল না, কম ছিল, হ্রাস ছিল। কিন্তু এখন গিয়ে ওইটা বৃদ্ধি হয়েছে, মানে প্রদ্ভষ্ট আলেমরা নাজাস, নাপাক এই বিষয়টাকে বৃদ্ধি করছে, তার মানে বৃদ্ধি পাইছে। আর তারা দিনকে মৃত্যুর অবস্থা নিয়ে গেছে। দিন মরবে না, দিন জীবিত হবেই, কিন্তু এটা মৃত্যুর অবস্থায় যেতে পারে, এটাই এরা নিয়ে গেছে। হাদিসতে স্পষ্ট বাস্তবতার সাথে মিলে যায়। এরপর হাদিসে বলা আছে যে যখন এটা হবে, আল্লাহ তাআলা উমর রাদিয়াল্লাহু আনহুর বংশের একজন মানে বালককে পাঠাবেন। হাদিসে আসে সাববুন, আরবিটা, এটা বাংলা অনুবাদ হয়েছে। এখানে আসলে কি গুলামুন ছিল নাকি সাববুন ছিল তা জানি না, তবে যদি সাববুন হয়ে থাকে তাহলে যুবক হবে, আর যদি গুলামুন হয়ে থাকে তাহলে বালক হবে। যে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে পাঠাবেন, হয় উনি যদি আরবি ভাষায় অনুযায়ী এখানে সাববুন থাকলে এইখানে যুবক হবে, একজন যুবককে পাঠাবেন। সে হচ্ছে কি করবে, এই এই মানে মৃত যাওয়ার দিনটাকে তাজদিদ করবেন, মানে সংস্কার করে শক্তিশালী করবেন, করে এই দিনটাকে মৃত্যুর মুখ থেকে বাঁচাবেন, মানে আল্লাহ তাআলা তার মাধ্যমে বাঁচাবেন। মানে সূরা সফে যে আয়াত আছে না, আল্লাহ তাআলা এই দিনকে পূর্ণতা দান করবেন, এটা এই তার মাধ্যমে আল্লাহ তাআলা এই কাজটা করাবেন। তো প্রিয় ভাইয়েরা আমার, আর যদি আমি এই হাদিসটার আরেকটা সহি হাদিসের সমর্থন আপনাদের দিতে পারি, সেটা হচ্ছে আল্লামা আব্দুল হামিদ ফাইজি, উনি হাদিস সমাপ যে আছে ওইখানে 1475 একটা হাদিস বানানো করেছেন কুরআন অধ্যায়ে। তো হাদিসটা হচ্ছে এরকম যে জিয়াদ বিন হুদায়ের রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলতেছেন, একদা আমাকে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হাল তারিফু মা ইয়াহদিমুল ইসলাম, তুমি কি জানো ইসলামকে কিসে ধ্বংস করবে? কুলতু লা, আমি বললাম না। ক্বালা ইয়াহদিমুহু জিল্লাতুল আলামি, তিনি বললেন ইসলামকে ধ্বংস করবে আলেমদের পদস্খলন এবং মুনাফিকদের কিতাব নিয়ে গবেষণা, এবং হচ্ছে এই পদভ্রষ্ট শাসকদের পদভ্রষ্টতা। প্রথমে বলছে আলেমদের পদস্খলন শব্দটা হচ্ছে মূল লাইন থেকে সরে যাওয়া, মানে একটা রেলগাড়ি যাচ্ছে তার নিজ রাস্তা দিয়ে, তো তার চাকাটা যদি এই রেলের যে পাত আছে, যে রাস্তার আছে, এটা থেকে সরে যায়, এটাকে বলে পদস্খলন। মানে মূল রাস্তা থেকে সরে যাওয়া, মানে পদস্খলন গোটা, মানে মূল জায়গা থেকে সরে যাওয়া। তো আলেমরা মূল জায়গা থেকে সরে যাওয়াটা ইসলামকে ধ্বংস করবে। ইসলাম ধ্বংস হবে না, কিন্তু এটা ধ্বংসের মুখে যেতে পারে। তো আলেমরা এখন তারা দিন কায়েম করতে চাচ্ছে, কিন্তু দিন কায়েমের মূল রাস্তা নবী মানহাজ যেটা ছিল, তারা সেটা থেকে তাদের পদস্খলন ঘটেছে, সেটা অন্য একটা লাইনে চলে গেছে। আর এই কারণেই, মানে পদস্খলন ঘটার কারণেই উমর রাদিয়াল্লাহু আনহুর কথা যে এটা ইসলামকে ধ্বংস করবে। তো ইসলাম ধ্বংস হবে না, কিন্তু মৃত্যুর মুখে যাবে, মানে ধ্বংসের মুখে যাবে। তো এটাই হচ্ছে ইসলামকে মৃত্যুর মুখে নিয়ে যাচ্ছে। সুনানু কিতুল ফিরদাউসের এই 806 নং হাদিসটাকে সরাসরিভাবে সরাসরি এই হাদিস থেকে সমর্থন করে। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবেই ইমাম আহমদের হাদিসগুলো বাস্তবতা আরও নিখুঁতভাবে প্রকাশিত হবে ইনশাআল্লাহ, আশা করি, এবং ইমাম আহমদের সত্যতা প্রমাণিত হবে। তো যারা নবী মানহাজের উপর চলতে চায়, সত্যকে মানতে চায়, সত্য গ্রহণ করতে চায়, আকাঙ্ক্ষিত ছিল সত্যের জন্য, তারা শুনে নিক যে সত্য এসে গেছে আর মিথ্যা প্রকাশিত হচ্ছে, সত্যও সুশক্তিশালী এবং প্রতিষ্ঠিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। সুতরাং আপনি কোনটায় যাবেন, কোন কাফেলায় থাকবেন, এই গণতন্ত্র কাফেলায় নাকি সত্যের কাফেলায়, এটা আপনি নিজে ঠিক করেন, এবং আপনি যা ঠিক করবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনি চলেন, ফয়সালা আপনার নিয়তের উপরে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যটা বুঝার এবং সত্যটাকে গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।